মানিকতলা বিধানসভা উপনির্বাচন মনোনয়নপত্র জমা দিলেন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। দীর্ঘ 2 বছর পর মানিকতলা বিধানসভার উপনির্বাচন হতে চলেছে। আদালতের মধ্যস্থতায় কেটে গিয়েছে সমস্ত জটিলতা। শেষ পর্যন্ত প্রয়াত মন্ত্রী বিধায়ক সাধন পাণ্ডের পর এলাকার মানুষ নতুন বিধায়ক পেতে চলেছে। সাধন পাণ্ডের মৃত্যুর পর আইনি জটিলতার কারণে আসনটি খালি ছিল। সেই আসনে এবার উপনির্বাচন হতে চলেছে আগামী 10 জুলাই, যেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেকে। সিপিএম এর প্রার্থী রাজীব মজুমদার ও বিজেপির কল্যাণ চৌবে সেই মতো আজ মহা সমারোহে বিজেপির পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিলেন কল্যাণ চৌবে। সঙ্গে ছিলেন উত্তর কলকাতার বিজেপির সভাপতি তমর্ঘ ঘোষ ও পৌর প্রতিনিধি মীনা দেবী পুরোহিত। 21-এও কল্যাণ চৌবে মানিকতলা কেন্দ্র থেকে লড়াই করেছিলেন এবং হেরে যান। তবে এবার তাঁর পদবিতে চমক। এবার তিনি কল্যাণ চৌবে ভট্টাচার্য নিন্দুকদের দাবি অবাঙালি তকমা এড়াতেই নিজের পদবীর সঙ্গে মায়ের পদবি যোগ করেছেন। এদিন মনোনয়ন জমা দিতে যাওয়ার আগে জগন্নাথ মন্দিরে গিয়ে আশীর্বাদ নেন তিনি। তারপর সকালে মনোনয়নপত্র জমা দেন দলের নেতা কর্মীদের নিয়ে। Thank you. Bobby, light off kar yaar. Bobby, light pe chole asho. Samne se দাঁড়িয়ে গেলে হয় না ওরে। দিলেন আর বেশি দিন বাকিও নেই, কতটা আত্মবিশ্বাসী এই মুহূর্তে দাঁড়িয়ে? আত্মবিশ্বাসী প্রচুর। মানিকতলার মানুষের আশীর্বাদের জন্য মানিকতলার মানুষের কাছে আমরা পৌঁছচ্ছি। সমস্ত কর্মী কার্যকর্তা আমাদের দলের উৎসাহের সাথে মানুষের কাছে পৌঁছচ্ছে। আমরাও আগামীকাল থেকে প্রচার শুরু করছি, ঘরে ঘরে যাচ্ছি। দৃঢ় বিশ্বাস, মানুষের আশীর্বাদ আমরা পাবো। উপনির্বাচন বলা হয় সবসময়, বেশিরভাগ সময় শাসক দলের পক্ষে একটা রায় পড়ার প্রবণতা থাকে। এখানে মানে হাওয়া বদলানোর লড়াই আপনার। আশা করব মানুষ চাইবে, দীর্ঘ কয়েক দশক ধরে এক দল এবং একজন বিধায়ককে দেখেছে তারা। মানুষ যদি ভারতীয় জনতা পার্টির বিচারের উপর বিশ্বাস রেখে আমাদেরকে আশীর্বাদ করে, আমি তাদেরকে বিশ্বাস দিতে পারি যে মানিকতলার জন্য, মানুষের জন্য বিধানসভায় মানিকতলার কথা তুলে ধরে। আপনার কাছে নতুন প্রতিপক্ষ, তাকে কিভাবে দেখছেন? আমি এর আগেও বেশ কয়েকবার বলেছি, উনি একজন মহিলা, বয়োজ্যেষ্ঠা আমার থেকে, সদ্য স্বামীহারা হয়েছে। রাজনীতির ময়দানে গণতান্ত্রিক উপায়ে এই নির্বাচন আমি লড়তে নেমেছি। তার প্রতি, তার স্বামীহারা পরিস্থিতির প্রতি আমার সহানুভূতি রয়েছে। গণতান্ত্রিক উপায় সুষ্ঠু এবং স্বাস্থ্যকরভাবে নির্বাচন হোক, এটাই আমি কামনা করি। আমি নিজের দিক থেকে এর নিশ্চয়তা দিচ্ছি। আশা করব এই নির্বাচনে বাকি যারা প্রতিদ্বন্দ্বিতা করছে তারাও সুনিশ্চিত করবেন যে একটা উপনির্বাচনে আমরা একটা সন্ত্রাসমুক্ত, ছাপ্পাহীন, অন্যায়ভাবে বুথ দখল না করে একটা সুষ্ঠু নির্বাচন যেন দেখতে পারি, এটা সকলে মিলে যদি চেষ্টা করি। পূর্ব বর্ধমান থেকে শেখ তামিমের রিপোর্ট, খবর বর্ধমান নিউজ।